আমায় যদি এমন কোনো মানুষের সঙ্গে বিয়ে দেয় যাকে আমি পছন্দ করি না, তাহলে আই সোয়ার অর্জুন, বিয়ের পরের দিনই আমি নিজেকে শেষ করে দেব। ঠিক আছে? চলো চলো দিকে। ছাড় ওকে, আর বললাম না তোকে এখানে দাঁড়া। কি রে রামবাল, দুজনকে ভেতরে ঢুকিয়ে দে। রবি, বোঝা ওকে। প্রথমত আমার সম্মান সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিয়েছে, আর এখন চল চল আরোহী। রবি চল। দাঁড়ান, এটা ভদ্রলোকের বাড়ি। আমার বাড়ি চৌকাঠে পা রাখার চেষ্টা করবেন না। দেখুন, আপনার যদি মনে হয় যে আমার বাড়িতে আপনি কোনো জায়গা পাবেন, ক্ষমা করবেন, আমি নিজেই এই শহরে একজন অতিথি। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কোনো অচেনা মেয়েকে আমি আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। আমার শুধু 3টে মেয়ে, আর ওই নামের কোনো মেয়েকে আমি চিনি না। বাবা প্লিজ আমায় ঘরে ঢুকতে দাও, বাবা প্লিজ। যতটা আমি বাবাকে ভালোবাসি, ততটাই আমি তোমাকেও ভালোবাসি। ধাত্তারি, সব নম্বরে ট্রাই করেছে, কিন্তু আরোহী কিছুতেই ফোন তুলছে না। এত বড় একটা সমস্যা হয়েছে অর্জুন, সিচুয়েশন নর্মাল হতে একটু তো সময় লাগবে। কত বকা খেতে হয়েছে ওকে বলতো। হরিপ্রসাদ বাবু নর্মাল বাবাদের থেকেও বেশি বকেছেন, আর এই সিচুয়েশনে হরিপ্রসাদ বাবু ওর কাছে মোবাইল ছেড়ে দেবে, ফরগেট ইট। হাউ ক্যান আই ফরগেট ইট সলিল? কি করে আমি ভুলে যাবো যে আজ আঙ্কেল পুলিশ স্টেশনে আরোহীকে রেখে চলে এলো। আজ আরোহীর জীবনে এত বড় একটা প্রবলেম এসে গেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। ওর কাছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আজকে তুই। আজ তুই চেয়েও কিচ্ছু করতে পারবি না। ওকে আজ একাই ওর ফ্যামিলির সঙ্গে বুঝতে হবে। আর এই যে প্রবলেমটা হয়েছে না অর্জুন, এর সলিউশন করবে একমাত্র ওর পরিবারই, আর কেউ নয়। আরে ও তো অন্য কারো নয়, ওর বাবার মনে কষ্ট দিয়েছে। আর এই ম্যাটারটা শুধুমাত্র ওর আর ওর বাবার মধ্যেকার ম্যাটার, আর এর মধ্যে তুই ঢুকতে পারবি না। মাঝখানে আসতে পারবো না ঠিকই, কিন্তু কথা তো বলতে পারি। আরোহীর সাথে কথা বলতে চাই আমি। আই ওয়ান্ট টু হেল্প হার। আমি ওকে সাহায্য করতে চাই, ওকে বাঁচাতে চাই। আরে বাবা, কার থেকে বাঁচাবি তুই ওকে? ওর বাবার থেকে তুই ওকে বাঁচাবি, যে নিজে তার মেয়েকে তোর থেকে বাঁচাতে চায়। আচ্ছা আমাকে একটা কথা বল, যদি কোনো একটা পয়েন্টে আরোহী তোর সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যেত, তাহলে তুই কি করতিস? অফকোর্স করতাম না সলিল, এই ধরনের পরিস্থিতিতে তো করতামই না। আমি মানছি যে আমি কালকে সকালে রেজিস্ট্রারের অফিসে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। মন্দিরে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম যে আরোহী যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাড়াহুড়োর মাথায় নিয়েছে। ও কোনোদিনও পালিয়ে বিয়ে করতো না সলিল। যদি এক মুহূর্তের জন্য বিয়ের জন্য রাজি হয়ে যেত তাহলে আমি হতাম না। কেন? কেন? তোর কি মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি? না,
এই সিদ্ধান্তটা তোর জীবনের জন্য সঠিক হতে পারে। তুই নিজে যখন পিছনে ফিরে দেখবি তোরও হয়তো ঠিক লাগবে। কিন্তু একটা কথা বলবো অর্জুন, ভাগ্য বলে একটা জিনিস আছে যেটা সব সময় কিন্তু সুযোগ দেয় না। কে বলতে পারে যদি সে ঠকিয়ে দেয় আর ভাগ্য যদি আমাদের সঙ্গে আর না থাকে? মানে আজ রাতে তুই আরোহীর সঙ্গে বিয়েটা করতে পারতিস, ওকে নিজের বউ বানিয়ে এই বাড়িতে আনতে পারতিস, কিন্তু তুই সেটা করিসনি। তোর মনে হলো এটা ভুল। তুই কি করে জানবি তোর ভাগ্যে কি লেখা আছে? কে বলতে পারে যে সুযোগ তুই আজ পেয়েছিস কাল হয়তো আর পাবি না? সেটা তো সময় এলেই বোঝা যাবে। তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা ঠিক ছিল নাকি ভুল ছিল। আমার ভাগ্য। কখনো কখনো আমার মনে হয় যে আমার ভাগ্যটা ওপরওয়ালা নয়, পণ্ডিত হরিপ্রসাদ বাবু ঠিক করবেন। ওনার একটা সিদ্ধান্ত সব ওলটপালট করে দিয়েছে। জানি না আরোহী কি অবস্থায় আছে। আজ প্রথমবার সবাই থাকতেও সবার মাঝখানে কতটা একা ফিল করছো। अरे क्या पागल हो गई हो तुम? क्या इतनी देर से मैं हॉर्न बजा रहा हूं मैं। আরোহী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আর তুমি তো তোমার বাড়িতে চলে গিয়েছিলে না? এখানে কি করে? বুঝেছি, অর্জুন সব আমাকে বলেছে। আমি নিজেই ভাবছিলাম কি করে তোমার সাথে কথা বলবো, কিন্তু বাবার সঙ্গে কথা হয়েছে তোমার? হ্যাঁ, কি বলেছেন উনি? আরোহী, আরোহী, আরোহী কি হয়েছে? কাম অন আরোহী, ডোন্ট ক্রাই লাইক দিস। দেখো আরোহী, প্রেম আর ব্যক্তিত্বের যখন সংঘাত হয় তখন একাকী একটা মেয়ের এরকমই সাজা হয়ে থাকে। কোনো লাভ হবে না কাঁদলে, কাঁদলে বরং মানুষ আরো দুর্বল হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে। তুমি আমার সাথে চলো, এসো। আরোহী, তুমি চলো আমার সাথে, এসো। তারে হরিপ্রসাদ বাবু এই মাঝরাত্রিরে তোমাকে বের করে দিয়েছে। উনি আজ পর্যন্ত কতটা ভালো ছিলেন, কিন্তু তিনিও আজ খারাপ হয়ে গেলেন। উনিও সেই একই ভুল করলেন যেটা আমি করেছিলাম। আমিও তো অর্জুনকে বাড়ি থেকে বের করেছিলাম। জীবনে ছেলেকে হারানোর পরে জীবনে হওয়াটাকে অনুভব করলাম। কাঁদতে কাঁদতে নিজেকে জিজ্ঞাসা করতাম যে ওকে আমার হৃদয় থেকে কিভাবে বের করব। যদি মন থেকে ওকে বার না করতে পারি তো হৃদয়টাকে বুক থেকে কিভাবে বের করব। মা বাপের খুশি তো ছেলে মেয়েদের খুশিতে হয়ে থাকে না? ছেলে মেয়েদের খুশি চায় সে, তাহলে কেন নিজেরা জেদ দেখান? কেন এরকম জেদ দেখান যাতে বাচ্চারা নিজেদের বাবা মার থেকেই দূরে চলে যায়?
আনন্দটা কিভাবে পেতে হবে সেটা আমি তোমাকে বলছি। তারপরে সব ঠিক হয়ে যাবে। না, অর্জুন কোনো ভুল পেপারে সাইন করবে না। আমার শুধু 3টে মেয়ে, আর ওই নামের কোনো মেয়েকে আমি চিনি না। বাবা প্লিজ আমায় ঘরে ঢুকতে দাও। বাবা প্লিজ, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? বাবা প্লিজ খোলো। মুন্না, আরোহীর কথা মনে পড়ছে তো? আরে পাগল, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, কিন্তু মন থেকে কি করে বের করবি তুই? দেখ মুন্না, আমি তোর থেকে অনেক বড়, সব বুঝি, আমি জানি বাবা আরোহী ঠিক কাজ করেনি, কিন্তু তুইও তো ঠিক কাজ করিসনি ভাই। দেখ, আমরা সারা জীবন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকি, আর বাচ্চারা তাদের মা বাবার। যখন বাচ্চারা দেরি করে বাড়ি ফেরে, মায়ের মন অশান্ত হয়ে ওঠে। আবার বাচ্চার সাথে কোনো খারাপ কিছু হয়নি তো, কিন্তু আজ তুই ওকে, মুন্না, তুই ওকে এত রাতে বাড়ি থেকে বের করে দিলি। হ্যাঁ, অন্ধকার রাতে, আর তাও মুম্বাইয়ের মতো শহরে। দেখ বাবা, যখন ছেলে মেয়েরা ভুল করে তখন বড়রা তাদের ক্ষমা করে দেয়, বোঝানোর চেষ্টা করে। এত বড় শাস্তি দিস না ভাই, দিস না। বাবা মাই যদি এটা করে, ছেলে মেয়েরা কোথায় যাবে? একটু ভাব ভাই, একটু ভাব। আরে পাগল, ওকে একটা সুযোগ দিতে পারতিস ওর কথা বলার। ও যা বলছিল একবার শুনে নিতিস। দেখ না, এই অন্ধকার রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছে মেয়েটা, কোথায় আছে? মুন্না, একটু ভাব না রে ভাই, কোথায় গেল মেয়েটা? কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা? কোথায় ঘুরে বেড়াচ্ছে মেয়েটা? মা, এটা একটা ছোট্ট শহর সিমলা। ছোট ছোট খুশি, ছোট ছোট বাড়ি, ছোট ছোট চাহিদা, কিন্তু বোঝাই যায় না মা, কখন স্বপ্নটা বড় হয়ে যায়, হয়ে যেতে পারে। বড় শহর, বড় বড় প্রয়োজন, বড় বড় খুশি,
আর গুণের জন্য যদি অনেক মানুষ হাততালি না দেয় তাহলে মনে হয় গুণটা যেন খামতি হয়ে গেল। দেখুন, আমি করণ সিং এর সঙ্গে দেখা করতে চাই। এই গানটা আমার। এই শহরে যখন সমুদ্রের ঢেউ এসে কোনো জায়গায় আছাড় খেয়ে পড়ে, তখন কিছু না কিছু সে নিয়েই যায়। আপনি এটা কি করে করতে পারেন? কোনো পারমিশন না নিয়ে, কোনো ক্রেডিট না দিয়ে আপনি অন্য কারো ট্যালেন্টকে ব্যবহার করছেন। কারণ সে তোর কাছে দাম চায়, তোর সাফল্যের। এমনিতে তো এখানে 25,000 রেট চলছে। ঠিক আছে, চলো তোমার জন্য 15,000ই রাখছি। মানে 15,000 এক মাসের জন্য? মা, তুই তো সাহস নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস। আমার এটা ভেবেই ভয় হয় যে তোর পরিবার তোর থেকে না আলাদা হয়ে যায়। আর যদি এটা হয় তাহলে এই বোঝা কখনো আমি আমার আত্মা থেকে সরিয়ে দিতে পারবো না। কখনই পারবো না মা। মা, যদি মনে হয় ওই ছেলেটা তোকে খুশি রাখবে, তাহলে ওকে আপন করে নিতে আমি রাজি আছি। বাবা, দেখ মা, আমি তো নিজেকে বদলাবার জন্য তোর কাছে এসেছি। আর এটা দরকার সন্তানের সঙ্গে বদলে যাওয়া। আমার মনে হচ্ছে মা, আমি ভুল বুঝেছিলাম। মা, মা বাবারা সন্তানের জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নেয়। এই কারণেই নেয় কারণ তারা চায় সন্তানরা যেন জীবনে কোনো অসুবিধায় যেন না পড়ে। এটার মানে এই নয় যে ওনাদের সমস্ত সিদ্ধান্তই ঠিক হবে, ভুলও হতে পারে। ছেলেমেয়েরা যখন বড় হয় তখন এটাই যে মা বাবার বোঝা উচিত যে ওকে স্বাধীনতা দেওয়া উচিত, যাতে ও নিজের সিদ্ধান্ত নিতে পারে। আমি জানতেই পারিনি মা, তুই কবে বড় হয়ে গেছিস। তোর সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি। ও যদি তোকে খুশি রাখতে পারে মা, তোর যদি সেটা মনে হয়, আমি নিজে যাব ওর বাবার সঙ্গে কথা বলতে।